আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুজির কেক। অনেকেই কিন্তু ডিম খেতে পছন্দ করেন না। তারা কিন্তু খুব সহজেই এই ডিম ছাড়া কেকটি বানিয়ে নিতে পারেন। ডিম ছাড়া কেকটি বানানো হলেও কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আপনারা কিন্তু বাসায় একবার বানিয়ে খেলেই কিন্তু টেস্টটা বুঝতে পারবেন। তাই না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। কেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এখন আমি ছোটো বাটির এক বাটি কিন্তু দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। সবার বাসায় কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না, এই ধরনের বাটি কিন্তু সবার বাসায় থাকে। তাই বাটি মেপে কিন্তু আজকে কেকটি তৈরি করে দেখাবো। একই বাটির হাফ বাটি চিনি দিয়ে দেব। এখন খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু চিনিটা গলিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু চিনিটা মিশিয়ে নিতে হবে, চিনি যাতে কোনো দানা না থাকে। চিনিটা কিন্তু ভালো করে গলিয়ে নিয়েছি। এখন এক বাটি সুজি নিয়েছি, এটা দিয়ে দেব। এখন সুজিটা ভালো করে মিশিয়ে নেব। সব পরিমাণগুলো কিন্তু মেপে মেপে ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট কেক তৈরি হবে। সুজি কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ বাটি ময়দা নিয়েছি, এই ময়দা দিয়ে দেব। এখন ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি শুধু সুজি দিয়ে কেকটা তৈরি করতে চান, তাহলে ময়দার পরিবর্তে হাফ বাটি কিন্তু এখানে সুজি দিয়ে দেবেন। ময়দাও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। একটা বাটিতে অল্প পরিমাণে কিন্তু দুধ নিয়েছি। এইখানে এখন 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব। এখন হাফ চা চামচের কম কিন্তু বেকিং সোডা দেব। এখন ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এইভাবে দুধের সাথে মিশিয়ে কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। মেশানো হয়ে গেছে, এখন কেকের ব্যাটারের ভিতরে কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করতে হবে। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এত ঘন করা যাবে না, আর একটু দুধ কিন্তু দিয়ে দিতে হবে। দুধ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার এক বাটি আর হাফ বাটির একটু কম দুধ লেগেছে। একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ এটা রেস্টে যখন রাখবো তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এই ব্যাটারটা এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অবশ্যই ব্যাটার তৈরি করার পর 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবেন। এর মধ্যে কিন্তু কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। এইভাবে রেস্টে রেখে কিন্তু আপনারা কেকটা তৈরি করবেন। 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন হাফ বাটির কম সয়াবিন তেল দিয়ে দেব। রান্নার জন্য যে তেল ব্যবহার করি সেই তেলই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন তেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের সাথে কিন্তু তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে কিন্তু তেলটা মিশিয়ে নেব। তেলটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখন এক সাইডে রেখে দেব। কেক বানানোর জন্য এখানে একটা সসপ্যান নিয়েছি। এখন সসপ্যানের ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা সসপ্যানের চারপাশ দিয়ে লাগিয়ে নেব। এই সসপ্যানের ভিতর কিন্তু কোনো প্রকার কাগজ ব্যবহার করব না। এখন সসপ্যানটা হালকা গরম করে নেব। সসপ্যানটা 1 মিনিট চুলায় গরম করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে নেব। একটু উপর থেকে কিন্তু কেকের ব্যাটারটা ঢালতে হবে, যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেব ভালো করে। সম্পূর্ণ ব্যাটার কিন্তু আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন সসপ্যানটা ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বাতাস কিংবা বাবলস না থাকে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। হাঁড়িটা আমি 5 মিনিট কিন্তু গরম করে নিয়েছি। এখন সসপ্যানটা কিন্তু ভালো করে বসিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনার ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে দেব। 40 মিনিটের মতো কিন্তু আমি জাল করে নেব। প্রথম 5 মিনিট কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রেখে জাল করব। এরপর চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে রেখে কিন্তু জাল করে নেব। 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে কিন্তু চেক করে নেব কেকটা কি ঠিকমতো বেক হয়েছে কিনা। কেকটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে। এখন কেকটা ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে কিন্তু চারপাশ দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে কেকটা কিন্তু বেরিয়ে আসবে। এখন প্লেটের উপর কেকটা ঢেলে নেব।
দেখুন কেকের পিছন সাইডে কিন্তু সুন্দর একটা কালার আসছে, হাঁড়িতে কিন্তু একদমই লেগে যায়নি। কেকটা কিন্তু একদমই সফট এবং তুলতুলে হয়েছে, উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হলো। একদমই সফট এবং তুলতুলে হয়েছে কিন্তু। অবশ্যই কিন্তু বাসায় এইভাবে ট্রাই করবেন। বাসায় ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।